সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলার জেরে ভারতের মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। একে একে বন্ধু হারা প্রতিবেশী দেশ ভারতের সাথে ডিটিএএ চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা অনুসারে বর্তমানে ভারত মোস্ট ফেভার্ড নেশন হিসেবে বিবেচিত হয়। এবার এই গুরুত্বপূর্ণ ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। শনিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর একটি নিয়ম অনুযায়ী একটি দেশ অন্য কোনো দেশকে MFN মর্যাদা দিলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা দিতে হয়। বিশ্লেষকরা মনে করছেন সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতীয় পণ্য রপ্তানি ও বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট বা দ্বৈত কর পরিহার চুক্তি রয়েছে। ভারতের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সুইজারল্যান্ডে কাজ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যেন অর্জিত আয়ের জন্য দুই দেশেই কর দিতে না হয় সে লক্ষ্যে এ চুক্তি করা হয়। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে 1994 সালে এ চুক্তি হয়, যা পরে 2010 সালে সংশোধিত হয়েছিল। মূলত 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানান, ভারতীয় আয়কর আইনের 90-1 ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হবে না। সুইজারল্যান্ডের ফাইন্যান্স বিভাগ গত বুধবার জানায়, তারা ভারতকে প্রজ্ঞাপন ছাড়া আর MFN সুবিধা দেবে না। তাই আগামী বছরের 1 জানুয়ারি থেকে MFN সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চলতি বছরের মার্চে আইসল্যান্ড, লিখটেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড ইউরোপের এই 4 দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়। ওই চুক্তির আলোকে আগামী 15 বছরে ভারতে 10,000 কোটি বা $100 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল দেশগুলো। তবে সুইজারল্যান্ডের নতুন এ পদক্ষেপের ফলে সম্ভাব্য এ বিনিয়োগে ঝুঁকি তৈরি হলো। কর বিশেষজ্ঞরা বলেছেন, ভারতের সুপ্রিম কোর্টের রায় ও সুইজারল্যান্ডের এই পদক্ষেপ ভারতে বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে।